ফলোয়ার সংখ্যা মাত্র, কিন্তু এই ফলোয়ারই আমাদের পরিবারের স্ট্রেংথ। এই ফলোয়ার আমাদের পরিবারের জন্য অনেকখানি ইম্পর্টেন্ট। ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মমতা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। ভিডিও টপিক আজকে ফলোয়ার নিয়ে। অনেকের ভিডিও টাইমলাইনে ভেসে আসে, তাদের একটাই টপিক থাকে, এত ফলোয়ার বাড়িয়ে কি হবে। তাদেরকে বন্ধু করে নিয়ে আসো নিজের পরিবারে, যারা তোমার ভিডিও দেখবে, তোমার পোস্টে লাইক কমেন্ট করবে। এবার আমার প্রশ্ন এখানে, যে সব ফলোয়ার যারা আমাদের পরিবারে রয়েছে অলরেডি, বা যাদেরকে আমরা ফলোইং করে আমাদের পরিবারে নিয়ে আসছি, তারা কি আদৌ আমাদের পোস্ট গুলো দেখে? তাদের কাছে কি আমাদের পোস্ট গুলো পৌঁছায়? বা তারা কি প্রত্যেকেই লাইক কমেন্ট করে? আমার 3700 ফ্যামিলি ছিল, হঠাৎ করে দেখছি আজকে সকালে 10 জন লেফট হয়েছে, মানে 3600-তে আবার পৌঁছে গেছে। তো 3600 ফ্যামিলি আমার, সেখানে আমার পোস্টে লাইক কমেন্ট করে হয়তো হার্ডলি 50 জন। সবার কাছে আমার পোস্ট যায়, কিন্তু অনেক লাইক কমেন্ট করে ইগনোর করে চলে যায়, অনেকে উঠিয়ে দেয় উপরে, অনেকে লাইক কমেন্ট করে স্টে করে ভিডিওতে, তারা নিজের মন্তব্য জানিয়ে যায়। অনেকে ফুল ভিডিও না দেখেই কমেন্ট করে যায়, অনেকে ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে, অনেকে একটা দুটো বেশিও কমেন্ট করে রেখে যায়। যার যেরকম মনে হয় যে হ্যাঁ আমি এভাবে কাজ করবো, সে সেরকম ভাবে কাজ করে চলে যায়। এবার আমি নিজে 3400 মানুষকে আমি ফলো করে রেখেছি, মানে আমার ফলোইং লিস্টে রয়েছে 3400। এবার আমি কি রোজ এই 3400 ফ্যামিলিতে গিয়ে লাইক কমেন্ট করে আসি? আমার পক্ষে সম্ভব না, সবার পোস্ট একদম সামনে আসে না। আর আমার পক্ষে সম্ভবই না 3400 ফ্যামিলিকে গিয়ে লাইক কমেন্ট করে আসতে বা তাদের ভিডিও দেখতে। কোনোদিন কোনো মানুষের পক্ষেই পসিবল, এটা আমি নিজের এক্সাম্পল দিয়ে কথাটা বলছি। এবার রইলো, যাদের পোস্ট সামনে আসে অবশ্যই তাদের লাইক কমেন্ট করি, যারা আমাকে কমেন্ট করে তাদের কমেন্ট ধরে গিয়ে লাইক কমেন্ট করে আসি, খাই কমেন্ট ব্লক, যেটার জন্য আমার মাইন্ড প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়, রোজ রোজ ব্লক খাচ্ছি। তবুও চেষ্টা করি সবার পাশে গিয়ে দাঁড়ানো। এরপর রইলো, হার্ডলি আমি 200 থেকে 300 জনের ফ্যামিলিতে রোজ আমি পৌঁছতে পারি, তার কিন্তু বেশি না। ঠিক তেমনি আমাকে ওই 3700 3600 ফ্যামিলিতে সবাই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে না। তাই একটা কথাই বলবো, ফলোয়ার বাড়াও। যার পোস্ট তোমার সামনে আসছে, সেটা কোনো বড় আইডি হোক ছোট আইডি, এসব দেখবে না। যার কমেন্ট তোমার ভালো লাগছে, যদি মনে হয় যে এই কমেন্ট ধরে তুমি তার পরিবারে যাবে বা এই বন্ধুটাকে তোমার পরিবারে নিয়ে আসবে, তাহলে অবশ্যই তার সাথে যুক্ত হবে। তার পরিবারে কমেন্ট করবে, তার পরিবারেতে গিয়ে ফলো করে তাকে লিখে আসবে যে আমি অমুকের পরিবার থেকে এসে যুক্ত হয়েছি। ফলোয়ার বাড়াও, ফলোয়ার তোমার প্রোফাইলটাকে বড় করে। আর এই যে আমি এই ভিডিওটা আনছি 3700 বা 3600 ফ্যামিলি নিয়ে, অনেকেই কিন্তু পাত্তা দেবে না ভিডিওটা। এই ভিডিওটাই যদি কোনো, এই টপিকটা নিয়ে যদি কোনো বড় আইডি বলতো, মানে ভিডিও আনতো, অবশ্যই সেখানে লাইক কমেন্ট করতো। আর একটা বড় এক্সাম্পল দিয়ে দিই আমি, যারা বড় আইডি, ধরো 1 লাখ আপ ফ্যামিলি, তাদেরও কিন্তু এই কমেন্টের সংখ্যা অনেকটাই কম। যদি 1 লাখ ফ্যামিলি ধরি, তখন মিনিমাম একটা পোস্টে 50,000 লাইক, তো লাইক কমেন্ট করা তো উচিত, তাই না? কিন্তু সেখানেও দেখবে এতগুলো লাইক কমেন্ট পড়ে না, হয়তো হার্ডলি 10,000 কি 20,000 পর্যন্ত ম্যাক্সিমাম যায় একটা 1 লাখ ফ্যামিলি পোস্টে, বা 5 থেকে 10,000 লাইক কমেন্ট পড়ে। শেয়ারের সংখ্যা খুবই কম। তাই একটা কথাই বলবো, ওই যে 1 লাখের ফ্যামিলি, তাদের কাছে ভিডিও গেলো বা ভিডিও না পৌঁছতেও পারে, তারা লাইক কমেন্ট করবে, তার কোনো মানে নেই। কিন্তু ওই যে 1 লাখ ফ্যামিলি আপ হয়ে গেছে না, এটাই তার প্রোফাইলের স্ট্রেংথ, এটাই তার পরিচয় যে হ্যাঁ 1 লাখ ফ্যামিলির মেম্বার সে। যখন ফেসবুক নোটিফিকেশন দেয় না, যে 10K প্লাস মেম্বার তোমাকে কমেন্ট দিচ্ছে, বা 100K প্লাস মেম্বার তোমাকে কমেন্ট দিচ্ছে, তখন দেখতে ভালো লাগে। আর আমাদের মতো এই যে ছোট আইডি গুলো না, যখন আমরা কাউকে কমেন্ট দিই, তখন কমেন্ট এইভাবে শো করে না। তাই অবশ্যই বলবো, ফলোয়ার বাড়াও। দিনে অ্যাটলিস্ট 50 জনের নতুন বন্ধুর সাথে যুক্ত হও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। তোমাদের মতামত জানিয়ে দিও আমি ঠিক বললাম কিনা।